আমি যে আয়াত পড়ছি মরণের কথা বোঝানোর জন্য একটা গল্প শোনাবো আপনাদের, শুনবেন? গল্পটা কোনো কিতাবে পাইতেন না, তবে গল্পটার মধ্যে শিক্ষা আছে। গল্পটা শুনেন। বর্তমান মানুষের, বাংলাদেশের বিশেষ করে মানুষের গড় হায়াত হইছে ৭৫ বছর। এখানে কেউ কথা কইেন না, আস্তে কইেন। বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু, গড় হায়াত কত? গড় হায়াত বুঝেননি? একজনে বাঁচবো ৯০ আর একজনে ৫০ গড়ে। আমরা দুনিয়াতে কত বছর বাঁচি? ৭৫। কত? ৭৫। কথাটা মনে রাখবেন, গল্পটা শুনাই, কোনো কিতাবও নাই কিন্তু শিক্ষা আছে। যেই কথায় শিক্ষা আছে এই কথা আমাদের জন্য দরকারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা গাধা বানাইছে। কি কি বানাইছে? আমার সাথে কথা কোন লাগবো, সজাগ আছেননি? আল্লাহ তাআলা কি বানাইছে? গাধা। গাধা এখন চিড়িয়াখানা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আগে আমরা ছোটবেলায় দেখছি গাড়ি টাড়ি ছিল না, গাধা দিয়া মানুষে মাল বহন করত। গাধা বানায়া আল্লাহ কইল, গাধা রে তোমার কাম হইল মানুষের বোঝা টানবা। গাধার কাম কি? গাধার কাম কি? মানুষের বোঝা টানবা। হায়াত দিলাম ৫০। মনোযোগ আসেনি আপনাদের? বুঝতেছেননি? গাধারে কাম দিছে কি? মানুষের বোঝা টানা। হায়াত দিছে, হায়াত ৫০। গাধারে আল্লাহ বলতেছে, গাধা মানুষের বোঝা টানবা, হায়াত দিলাম ৫০ বছর। গাধাই কয়, আল্লাহ আরেক বেটার বোঝা টাইন না আমি ৫০ বছর নষ্ট করতাম কে রে? আল্লাহ আমার এত হায়াতের দরকার নাই, আমার থেকে ৩০ বছর রাইখা দেন, ২০ বছর দিলেই চলবে। কথা বুঝে না তো? আরেকটা মানুষের বোঝা টাইন না আমি ৫০ বছর নষ্ট করতাম কে রে? আমারে তো লম্বা হায়াতের দরকার নাই, আমারে ২০ বছর দেন, ৩০ বছর রাইখা দেন। গাধারে আল্লাহ দিছে ২০ বছর, রাইখা দিছে ৩০ বছর। কথা কি বুঝতেছেন? গাধা ছাড়ছে ৩০, গাধা নিচে ২০। কথা বুঝতেছেন তো? এরপরে আল্লাহ কুকুর রে কইল, কুত্তা রে, ও কুকুর তুমি, কুকুর রে আল্লাহ বলতেছে, এই কুকুর মানুষের বাড়ি পাহারাদারি করবা। কুকুরে কি করে? কুকুরে কি করে? কুকুর রে বলতেছে মানুষের বাড়ি পাহারাদারি করবা। হায়াত দিলে খাইবা জুডা। খাইবা কি? কুকুর রে মনে টেবিলে বসায় খাওয়াই না আপনারা। খাইবা জুডা, মানুষের বাড়ি পাহারাদারি করবা, হায়াত দিলাম ৩০। কুকুরে কয়, আল্লাহ আরেক বেটার বাড়ি পাহারাদারি কইরা জুডা খায়া আমার ৩০ বছরের দরকার নাই, আমারে ১৫ বছর দিলেই চলবো, ১৫ রাইখা দেন। কুকুরে নিচে ১৫, ছাড়ছে ১৫, নিচে ১৫, ছাড়ছে ১৫। গাধা নিচে ২০, ছাড়ছে ৩০। কুকুরে নিচে ১৫, ছাড়ছে ১৫। মনোযোগ দিয়ে কথাটা শুনেন, মজার একটা কথা আছে সামনে। আল্লাহ বান্দর রে কইছে, বানর, বানর কি? বান্দর, বান্দর চিনেননি? বানর রে কইছে, বানর রে নির্ধারিত কোনো ঘর বাড়ি নাই, বিল্ডিং নাই, কিচ্ছু নাই, থাকবা গাছের ডালে ডালে। বান্দরে ৫ তলা বিল্ডিং হতে হয়? বান্দর ওই লাল বিল্ডিংটার মধ্যে তো হয়, সুন্দর একটা বিল্ডিং, যে থাকবা গাছের ডালে ডালে, বিভিন্ন বাজারও গিয়ে খেলা দেখাইবা, হায়াত দিলাম ২০। হায়াত দিলাম। বানরে কয়, আল্লাহ গাছের ডালো ডালো তখন লাগবো, কোনো ঘর বাড়ি নাই, আমি ২০ বছর হায়াতের আমার দরকার নাই, আমারে ১০ বছর দিলেই চলবো, ১০ বছর রাইখা দেন। বান্দরে ১০ নিচে ১০ ছাড়ছে। গাধা ২০ নিচে ৩০ ছাড়ছে। কুকুরে ১৫ নিচে ১৫। আল্লাহ মানুষকে বানায়া, মানুষ আমরারে বানায়া, মানুষকে বানায় আল্লাহ কইল, মানুষ তোমরা হইছো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। তোমরা রে শ্রেষ্ঠত্ব দিলাম, সৃষ্টির সেরা তোমরা, তোমরা সৃষ্টির সেরা,
তোমরা যেদিকে যাইবে এদিকে তোমরা মানুষে সালাম দিব, পশু পাখি পর্যন্ত তোমরা সম্মান করব। তোমরা মানুষ, হায়াত দিলাম তোমরা মাত্র 20। হায়াত হায়াত মানুষে কয় আল্লাহ এত সম্মান দিছ, মর্যাদা দিছ, মাত্র 20 বছর। এটা তো ঘুম থেকে উঠলেও শেষ হয়ে যাবো। মানুষে কয় আল্লাহ গাদা যে 30 সার ছিল সেই 30 দেলাও না। সুবহানাল্লাহ কোন না? গাদা কথা কয় না তো, গাদা যে 30 সারছে সেই 30 দেলাও। আল্লাহ কো যা দিলাম 20 আর 30-এ গোনা ঠিক রাখেন। 20 আর 30-এ আল্লাহ কুকুরে যে ভন্ড সারছিল সেই 15 কত হইছে? 65। আল্লাহ বান্দরে যে 10 সারছেন সেই 10 কত হইছে? বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 75। এখন আসুন এই 75 বছর আমরা কেমনে কাটে, কেমনে আমরা 75 বছরের জিন্দেগি কাটে, একটু মনোযোগ দেন। প্রথম আল্লাহ দিয়েছেন কয় বছর? মাশাআল্লাহ কথা বুঝতেছেন আপনারা? যারা ওয়াজ বুঝে হেরার সামনে ওয়াজ কইরা মজা, যারা খাওয়ান না বালা হেরার শাহিদারি কইরা মজা। কথা বুঝতেছেন নি? প্রথম আল্লাহ আমরারে মানুষকে দিয়েছেন কয় বছর? প্রথম যে 20 বছর দিয়েছেন, আমরার 20টা বছর ওই শান্তি পাই। তার কারণ হইল হোটেলটা বাফের। আল্লাহ দিছিল 20 বছর, 20 বছর ওই শান্তি পাওয়া যায়, কোনো কাম কাজ নাই, শুধু কাঁচাটুল বাজারে বয়া বয়া খেলা। দেখুন ব্রাজিলের বেটা গোল দিছে, হে দোকানও বয়া 1000। জুয়া জুয়া আছে কিনা নাই? 1000 কইতে অসুবিধা নাই, হোটেল তো বাপের। কথা কয় না? নিজে তো 1000 টাকা কামাই কইরা দেখছে না, বাবার হোটেল। প্রথম আল্লাহ দিছেন কয় বছর? 20 বছর। 20 বছরে শান্তি পাওয়া যা কেন? হোটেলটা বাপের, নিজের কোনো টেনশন নাই। 20 বছর পরে বাবা চাচা দাদা সবাই মিল্লা রে বিয়া করাইছে। কি করাইছে? বিয়া করাইছে। বিয়া করানোর পরে বউ যখন আইছে বাড়িত, বউ দেখে জামাই দিয়ে অবসর আজাইরা ঘুরে, কোনো কাম কাজ করে না, কোনো কাম টাম করে না। এই স্বামীটারে বউ বালা পাইব? কথা কন না? তখন বউ মনে মনে চিন্তা করলো, আমার স্বামী কোনো কাজকর্ম করে না, চলুম কেমনে? তখন বউ কইতাছে, এতদিন আছেন 2 পাও, যেদিকে খুশি সেদিকে যাও, এখন হইছে 4 পাও, আমারে তুই কই যাও? কথা কয় না? এতদিন আছেন 2 পাও, যেদিকে খুশি সেদিকে যাও, এখন হইছে 4 পাও, আমারে তো স্বামীরে বলতেছে এইভাবে অবসর ঘুরলে কোনো কাম হইতো না, তাড়াতাড়ি গিয়ে ফাস্টফুড করো। কথা কয় না? ফাস্টফুড করাইয়া সুন্দর করে গোয়িং টু লন্ডন, সৌদি আরব, আমেরিকা, বিভিন্ন দেশও তাইলে ফাস্টফুড করাইয়া পাঠাইছে। পাঠানোর পরে 30টা বছর পর্যন্ত বিদেশ গাধার মেহনত করছে। গাধার মেহনত কি লেগে করছে? সংসার জুড়াইবার লাগিয়া। গাধার মেহনত 30 বছর কি লেগে করছে? ওই গাধার থেকে 30 বছর আমরা চাই আনছিলাম। কথা কোন ঠিক কিনা? সংসার যারা জুড়াইছে, সংসার যারা আপনারা করতেছেন, সংসার সুখী হওয়ার জন্য কর্তা যিনি, পরিবারের কর্তা যিনি, গাধার মেহনত করন লাগে। কথা কয় না? 30টা বছর বিদেশে কষ্ট করছে কইরা, এখন ওই বয়স কত হইছে? হ্যাঁ কথা বুঝতেছেন, বয়স কত হইছে? 50। এখন মনে মনে নিয়ত করছে যে বিদেশ নিছি, আমার বয়স 50, আমি তো 30 বছর গাদার মেহনত করলাম, ওই আমার বয়স হয়ে গেছে গা 50। ছেলে একটা বিদেশ নিছি, মেয়ে 2টা বিয়া দিছি, বাড়িতে একটা ঘর উড়াইছি, এখন আর আমি বিদেশ থাকতাম না, এখন যাবো গা দেশও, আর ছেলেটা রোজগার করে দিব আর আমি খামু। ছেলে রোজগার করে টাকা পাঠা, তাই নিয়ে আইছে দেশ। বয়স কত? কথা কন না? 50। বাড়িতে বসে খানা খাইব, ছেলে বিদেশ থেকে টাকা পাঠা, তাই নিয়ে বয়ে বয়ে খাইতেছে। হঠাৎ করে একদিন বিয়ানী বাজার ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তারে কয়ে দিছে ডায়াবেটিস। কি কয়ে দিছে? কথা কন না? ডাক্তারে কি কয়ে দিছে?
50 বছর পরে তাই অপশন নিছিন, মনে মনে নিয়ত করছিন এখন বাড়িতে অবসর বয়ে বয়ে খামু, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে কি কইছে? ডায়াবেটিসের কিছু নিয়ম পদ্ধতি কানুন আসেনি। কি পদ্ধতি? ডাক্তারে কয়ে দিছে সকালবেলা একটা রুটিরে 4 ভাগ কইরা 1 ভাগ, কথা কয় না। দুপুর বেলা আধা কাপ চাউলের ভাত, বাড়ির কামলা বাড়ির লেবারে খায়া সব সাফ কইরালা, আর বাড়ির মালিক এতিমের মতন ছায়াতে খাইতারে না, কথা বলেন। ও মুসলমান, বিদেশ থেকে 50 বছর 30 বছর গাদার মেহনত করে বাড়িতে আইসিন, গরু বয়ে বয়ে খাইব, এখনো এক আছে ডায়াবেটিস আর খাইতে পারে না, ডাক্তারে কয়ে দিয়েছে জুডা খাইবা। ওই কুকুরের 15 বছরের জুডা আইছে, কথা কয় না। ভালো জিনিস খাইতে পারে না তো, এখন আইছে কি জুডা, জুডা মুডা খায়া গেল 65, ফন্ড গেছে, কত হইছে? কত হইছে? 65। বাকি আছে বানরেরটা, কোনটা বাকি আছে? 5 ছেলে। কই ছেলে? 5 ছেলে। বানরের 10টা বুঝালাম। 5 ছেলে মিল্লা পরামর্শ করছে যে আমার বাবা আমার মা, বড় ভাইয়ের ঘর 1 মাস, মেজু ভাইয়ের ঘর 1 মাস, ছোট ভাইয়ের ঘর 1 মাস, বোনের বাড়ি 15 দিন, বিয়ের বাড়ি 15 দিন, বান্দরের ডালে ডালে, কথা কোন ঠিক কিনা? এই হলো আমরা 75 বছরের জিন্দিগি। এই 75 বছরের জিন্দিগি করতেন গিয়া জীবনে অনেক নামাজ কাজা করছেন, জীবনে অনেক ডাকাতি করছেন, অনেক চুরি করছেন, অনেক মাল মানুষকে মাফের মধ্যে কম দিয়েছেন, অনেক ব্যবসার মধ্যে সময় কাটাইছেন, নামাজে গেছেন না। মনে রাখবেন, গাদার মেহনতই করতে পারবেন, নামাজে না গেলে কোনো আমল আপনার কবরে যাইতো না। আপনার আমল কবরে নেওয়ার জন্য নামাজের ফাঁকে ফাঁকে আমল, ব্যবসার ফাঁকে ফাঁকে আমল করার দরকার।